মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার জন্য সবচেয়ে বড় সুইটটা বুক করেছি। মহেশ্বর, এই লোকটাকে আমি সহ্য করতে পারছি না, অসহ্য লাগছে একেবারে। স্যার ভিডিও কল করছেন কেন? স্যারের কি আমাকে দেখতে ইচ্ছে করছে? মহেশ্বর, সত্যি স্যারের আমাকে দেখতে ইচ্ছে করছে? বর্ণমালা, কি হলো বর্ণমালা? ভিডিও কল আসছে, ধরে নাও। সর্বনাশ, যেখানে বাঘের ভয় সেখানেই শুনতে হয়। মহেশ্বর, রক্ষা করো আমায়। কি হলো, ফোনটা ধরো। কে ফোন করেছে? কে ফোন করেছে? তোমার প্রেমিক? দেখি দেখি দেখি। হ্যাঁ, একবারে চোখে হারাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, ফোনটা ধরছে না কেন বলতো? আচ্ছা, এই ফোনটা করার জন্য আবার কোনো ঝামেলা হবে না তো? বাবা, তুমি সবেতে নেগেটিভ কমেন্ট কেন করছো? প্লিজ প্লিজ শ্যামলী, পিক আপ দ্য ফোন। সুক্তারান মেয়েরা ফোন করেছে। ও, তাহলে তো আমার সামনে ওদের সঙ্গে কথা বলতে তোমার কোনো অসুবিধা হওয়ার কথা না। কিসের প্রবলেম? হ্যাঁ, কি ব্যাপার বলো তো? তুমি ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, ভয় একবারে গুটিয়ে যাচ্ছ। কি হয়েছে বর্ণমালা? যাকে আপনি এতটুকু বিশ্বাস করেন না, তার সঙ্গে হানিমুনে যাওয়ার প্ল্যান করেছেন। দুটো তো একসঙ্গে হয় না। হয় আপনি বিশ্বাস করবেন, আর তা না হলে কাল হানিমুন যাওয়ার বুকিংটা ক্যান্সেল করবেন। অবিশ্বাস আর হানিমুন একসাথে হয় না চন্দ্রশেষ বাবু। আমার মনে হয় চন্দ্রশেষ বাবুর লোকজন ওর আশেপাশে আছে, সেজন্য ফোনটা ধরতে পারছে না। এখন যদি ফোনটা ধরে হয়তো ওর খুব বিপদ হয়ে যাবে। ফোনটা কেটে দিই। আর তাছাড়া কাল তো দেখা হয়ে যাবে, তখন সামনাসামনি কথা হয়ে যাবে। এক্স্যাক্টলি। একবার ভাবো তো সবাই, শ্যামলীদি কতটা সারপ্রাইজড হবে। কত বছর পরে বাড়ির সবার সাথে দেখা হবে, কথা হবে। আরে মেয়েটার ভেতরে ভেতরে এত কষ্ট, বাইরে থেকে দেখে আমরা কিছু বুঝতেই পারিনি। যতক্ষণ দেখলাম মুখে একখানা হাসি, মিষ্টি হাসি। আচ্ছা, এখানে যখন আমরা সবাই আছি তাহলে কাজ করি না, আমরা কালকে কখন যাব, কিভাবে যাব, কি করব না করবো? হ্যাঁ, এক্স্যাক্টলি। একবার হেড কাউন্টটা করে নিন তাহলে। হ্যাঁ, রাইট রাইট। মামনি, তুমি যাবে তো? দেখো, তোমার সংসারের বিষয়ে আমার বলাটা ঠিক হবে কিনা জানি না, কিন্তু আমার এই সিচুয়েশনে মনে হচ্ছে যে তোমাকে এটা বলা উচিত। দেখো, ওরা তো আমাদের পরের জেনারেশন। ওদের ভালোবাসার মানুষকে আগলে রাখার জন্য লড়াই করতে দেখলে, সম্পর্কটাকে বেঁধে বেঁধে রাখার জন্য যে চেষ্টা করে ওরা, সেটা দেখলে না আনন্দে মনটা ভরে যায়। আমি নিজে হয়তো অনেক কিছু পারিনি, কিন্তু ওদের এই লড়াইতে সামিল হতে পারলে নিজেকে জয়ী বলে মনে হয়। একদম ঠিক কথা বলেছে বড় বৌমা, আর রাগ করে থেকো না। আরেকটা কথা বলি, তুমি তো মা। মা যদি ছেলের পাশে থাকে, ছেলের মনের জোর দ্বিগুণ হয়ে যায়। তাই বলছি, তুমি চলো, অনিকেতের তোমাকে বড্ড দরকার। মামনি, আমি তোমাকে চিনি। শ্যামলীর জন্য তোমার মনে কোনো অনুভূতি নিয়ে এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। আমি জানি এরকম একটা পরিস্থিতি তোমার ওর জন্য খুবই দুশ্চিন্তা হচ্ছে। তুমি তুমি একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো আমি ভুল বলছি, বলো। শ্যামলী আমাদের পরিবারকে বহুবার বিপদ থেকে উদ্ধার করেছে। আমি ওর প্রতি কৃতজ্ঞ।
শ্যামলী খারাপ থাকুক সেটা আমি কখনোই চাই না। আমি চাই ওর ভালো হোক, মেয়েটা ভালো থাকুক, কিন্তু ও তোর জীবনে ফিরে আসুক সেটা আমি চাই না অনি, আর সেটা কোনোদিনও আমি হতেও দেব না। শ্যামলী বিপদে রয়েছে, ওকে বাঁচানো আমার দায়িত্বের মধ্যে পড়ে, তাই সবার সাথে আমিও যাব। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা সবাই কাল রিসর্টে যাচ্ছি, তাই তো? আমি দুঃখিত, আমি জানাতে আমার খুব খারাপ লাগছে আপনাদের, আমি আপনাদের সাথে রিসর্টে যেতে পারছি না। ঠিক ঠিক বেঁকে বসেছে। আরে বাবা, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমাকে যেতে হবে, ওখানে শৈশবুদের ব্যাপার আছে, আমি না গেলে হবে না মিনু। হ্যাঁ, কিন্তু কাজটা তো খুব কঠিন, সবাই মিলে না গেলে তো নয়। আপনারা দেখবেন, আপনারা নিশ্চয়ই সাকসেসফুল হবেন। আমি আসছি শ্যামলী, ওই চন্দ্রাশিসের সঙ্গে আপনাকে আর বেশি দিন থাকতে হবে না। Your Highness, এখন হাত ছাড়িয়ে নিলে চন্দ্রশেষবাবু রেগে গিয়ে যা খুশি তাই করবে। স্যার আসা অব্দি কোনো রকম ঝামেলা হতে দেব না আমি। হানিমুনে এসে হাত না ধরলে না ঠিক হানিমুন কাপল বলে মনে হয় না, বুঝলে বর্ণমালা? এসো। চন্দ্রাশিস স্যার আসুন, আপনাদের জন্য হানিমুন সুইটস রেডি। এসো। ওয়াও, ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটা। বর্ণমালা, তোমার জন্য সবচেয়ে বড় সুইটটা বুক করেছি। ঈশ্বর, এই লোকটাকে আমি সহ্য করতে পারছি না, অসহ্য লাগছে একেবারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।